আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর অফার গ্রিনল্যান্ড মিডিয়া নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ আপডেট, যার কারণে বানাতে হচ্ছে, তাছাড়া না বানালেও চলতো। সম্প্রতি অফার গ্রিনল্যান্ড মিডিয়াতে আপনার টিপিএলপি সিস্টেম অ্যাড করছে। আগে যেরকম আপনারা আহ, সরাসরি পেওয়ানার ইমেইলের মাধ্যমে পেমেন্ট নিতে পারতেন, সুতরাং পেওয়ানারের নাম এবং পেওয়ানার মেইল যদি আলাদা হতো তাও আপনারা পেমেন্ট তুলতে পারতেন, কিন্তু এখন থেকে সেটা সম্ভব হবে না। এখন থেকে আপনাদের টিপালতে অ্যাড করতে হবে এবং আপনাদের পেওয়ানার সাথে অবশ্যই আপনাদের অফার গ্রিনল্যান্ড মিডিয়ার নাম সেম টু সেম হতে হবে। অনেকে রিকোয়েস্ট করেছেন এগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য, তো আমি রিসেন্টলি সম্প্রতি ব্যাংক ডিটেলসটা অ্যাড করে ফেলছি। এই যে দেখুন, এই যে এডিট জেনারেল অ্যান্ড ব্যাংকিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই দেখুন, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার পেওয়ানার যে নেম এবং ভোটার আইডি কার্ড অনুসারে সেম নেম দিবেন। আপনার ইমেইল দিবেন এবং ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন। ফোন নাম্বারটা অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নাম্বার দিয়ে ওটিপি কোড যাবে একটা, সেই কোড বসিয়ে তারপরে ভেরিফাই করবে। আমার যেহেতু সেট আপ করা হয়ে গেছে, যার কারণে আমি আর দেখাইতে পারতেছি না। তো ভেরিফাই হবার পরে এখানে ইউএস এর লোগো আসতে পারে, ওটা কোনো ম্যাটার না, কিন্তু আপনারা বাংলাদেশ সিলেক্ট করে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেন ভেরিফাই করবেন। তারপরে লিগ্যাল এন্টিটি টাইপে ইন্ডিভিজুয়াল দিবেন, পরে ব্যাংক কান্ট্রি অবশ্যই ইউনাইটেড স্টেট। এখন আসি, এবার আসি গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলা, সেটা রাউটিং নাম্বার। রাউটিং নাম্বারটা আপনি কই পাবেন সেটা আপনাদেরকে আনার জন্য অবশ্যই আপনাদের পেওয়ানার অ্যাকাউন্টে চলে যেতে হবে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রিসিভিং অ্যাকাউন্ট, রিসিভিং অ্যাকাউন্টে গেলে অবশ্যই আপনাদের তারা কিছু ব্যাংক অ্যাকাউন্ট দিবে পেমেন্ট রিসিভ করার জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে। তো সেগুলো আপনারা কারেন্সিতে ক্লিক করে ইউএসডিটা সিলেক্ট করে নেবেন। ইউএসডি সিলেক্ট করার পরে আপনাদের সম্ভবত একটা কি দুইটা থাকবে, আমার এখানে পাঁচটা, আমার পাঁচটা, কারণ আমি এখান থেকে তাদের কাছে অ্যাপ্লাই করে নিয়ে এসেছিলাম। তো আপনারা যেটাই থাক, আপনারা ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ভিউ ডিটেলস আসার পরে আপনারা দেখবেন যে রাউটিং নাম্বার চেয়েছে এখানে প্রথমেই। তো আপনারা এখান থেকে এই যে রাউটিং নাম্বার এবিএ, এটা কপি করবেন। কপি করে এখানে দিয়ে দেওয়ার পর অটোমেটিক আপনার ব্যাংকের নাম শো করবে, প্লাস ব্যাংকের অ্যাড্রেস শো করবে। তারপরে অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপ অবশ্যই আপনারা চেকিং দিয়ে দিবেন। এই মানে পেয়ানারে যা আছে এখানে সেম টু সেম দিয়ে দিবেন। অ্যাকাউন্ট ওনার নাম, আপনার বেনিফিশিয়ারি যে নামটা আছে সেটা দিয়ে দিবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা আছে সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এখানে দ্বিতীয়বার চাইছে কনফার্মেশন হিসেবে। পেমেন্ট মেথড অবশ্যই সিলেক্ট করে দিবেন এসিএইচ, ওয়ার দিবেন না, এসিএইচ দিবেন। এসিএইচ দেওয়ার পরে আপনার অ্যাড্রেস লাইন দিবেন। আপনার অ্যাড্রেস লাইনটা দিবেন হচ্ছে ব্যাংক অ্যাড্রেস, পেওয়ানারে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা আপনারা কিভাবে দেবেন আমি দেখাই দিচ্ছি। 1731 মানে এই পর্যন্ত, এসটি পর্যন্ত হচ্ছে আপনার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা দিবেন জাস্ট এইখানে। তারপরে এই যে কমার্স, এটা হচ্ছে জেলার নাম, ঠিক আছে, ইউএস এর ওইখানকার জেলার নাম কমার্স। তো আপনারা এখানে অবশ্যই কমার্সটা, সিটিতে কমার্স দিয়ে দিবেন, মানে সিটি। পোস্ট কোড হচ্ছে আপনার এই যে একদম 5 ডিজিটের যে সংখ্যা, এটা হচ্ছে পোস্ট কোড, এখানে পোস্ট কোডটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে জিএ হচ্ছে বিভাগ, মানে আমাদের আমাদের যেরকম 7টা বিভাগ আছে ওদের বিভাগ। তো গিরোজিয়া, এই যে এইটা হচ্ছে ওদের বিভাগ, রিজন ইউএস। এটা দেওয়ার পরে সাবমিট করে দিবেন, ব্যাস আপনার ব্যাংক ডিটেলস হয়ে যাবে। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, আমার নট পেয়েবল দেখাচ্ছে, আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি, এখন ট্যাক্স ইনফরমেশন গুলো দিতে হবে। তো ইন্টার ট্যাক্স ডিটেলসে যাব। এখানে যাওয়ার পরে আপনাদের সামনে 3টা ফর্ম আসবে, একটা হচ্ছে ইউএস এর সিটিজেনের জন্য, আর একটা হচ্ছে ইউএস এর বাইরের জন্য, মানে আমরা যেরকম ইউএস এর বাইরে থেকে ইউএস এর পেমেন্ট নেব, সেক্ষেত্রে আমাদের এখানে W8BEN এই ফর্মটা পূরণ করতে হবে। আর ফর্ম 9 হচ্ছে ইউএস এর আলাদার জন্য, আর ফর্ম W8BENE হচ্ছে বিজনেস টাইপের অ্যাকাউন্ট গুলোর জন্য। তো আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমরা কমপ্লিট ফর্ম W8BEN এটা পূরণ করব। এটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার অবশ্যই যে নামটা আছে সেটা দিয়ে দিবেন। সিলেক্ট কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। তারপরে FTIN, এটা যেহেতু আমাদের নাই, সুতরাং এটা আমরা এইভাবে রাখবো। তারপরে SSN এন্ড ITN আমরা দেবো না, ক্লিয়ার রাখবো। এখানে আপনার ডেট অফ বার্থ চেয়েছে, তো আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী, আপনার পেওয়ানার অ্যাকাউন্ট অনুযায়ী যে আইডি কার্ড, মানে মোট কথা অ্যাকাউন্ট ইনফরমেশন কিন্তু সেম টু সেম হতে হবে, নাহলে কিন্তু আপনার
পেমেন্ট ঢুকবে না। আর একটা বিষয় খেয়াল রাখবেন যে স্টার, রেড স্টার সম্বলিত যে ইনফরমেশন গুলা সেগুলা কিন্তু দিতেই হবে, এগুলা বাধ্যতামূলক। আর রেড স্টার যেগুলো নাই সেগুলো অপশনাল, না দিলেও চলবে। তো ডেট অফ বার্থ না দিলেও চলবে, তারপরেও এটা যেহেতু সম্পর্কিত মানে আছে আমাদের, সুতরাং আমরা এটা দেবো। রেফারেন্স নাম্বার দরকার নাই। সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ। অ্যাড্রেস লাইন, আপনার যে অ্যাড্রেস লাইন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সেটা দিয়ে দিবেন। জেলা সেটা দিবেন, আপনার যে বিভাগ সেটা দিবেন, স্টেট। তারপরে জিপ আর পোস্ট কোড যেটা সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখবেন মেইল টু দ্য সেম অ্যাড্রেস, আপনি এখানে একটা টিক দিয়ে দিবেন। ব্যাস, আপনার বর্তমান এবং ইন ফিউচার সেম অ্যাড্রেস এটাই থাকবে। আর এখানে ট্রিট বেনিফিট, আপনি ইউএসএ গভর্নমেন্ট থেকে কোনো সুবিধা ভোগ করেন কিনা সেটা তারা জিজ্ঞাসে, তো সেক্ষেত্রে এখানে আমরা নো করে দিব। সবকিছু হওয়ার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। তো আবার অনেক সময় দেখবেন যে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরেও কাজ করছে না, যার কারণে আপনারা বারবার ট্রাই করবেন। এবং যদি কাজ নাই করে তাহলে ডেট অফ বার্থটা দেওয়ার দরকার নেই, ওইটা বাদে সবগুলো ফিল আপ করে কন্টিনিউ করবেন। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা সমস্ত ইনফরমেশন গুলা মিলিয়ে নেবেন। তারপর এইখান থেকে জাস্ট শেষে গিয়ে একটা টিক চিহ্ন করে দিবেন, আর ক্লিক টু ই সাইন ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাডপ্ট টু সাইন ক্লিক করে দিবেন এবং ফাইনালাইজ এন্ড সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, একটা জিনিস দেখুন, আমাদের কিন্তু ফর্ম কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তারপরও নট পেয়েবল দেখাচ্ছে। এখানে নো অ্যাকশন রিকোয়ার্ড, জাস্ট ট্রানজাকশন টেস্ট স্ট্যাটাস ওয়েটিং ফর ডিপোজিট। এখানে ওয়েট করতে হচ্ছে। এখন দেখা যাক এটা কত সময় লাগে। দীর্ঘ একদিন ওয়েট করলাম। রিসেন্টলি আমাকে একটা মেইল পাঠিয়েছে, সেই মেইলে তারা একটা ভেরিফিকেশন যে একটা অ্যামাউন্ট আমার পেওনারে তারা পাঠিয়েছে, ওইটার জন্য এখন আমার অ্যাকাউন্ট ভ্যালিডেট অ্যামাউন্ট করতে হবে। ঠিক আছে, তো বাদ বাকি প্রসেস এটাই ছিল। এই যে ইউ হ্যাভ রিসিভ, আমার আজকে 6টা, মানে প্রায় একদিনই লেগে গেল ভেরিফাই হতে। তো আমার এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই পেওনারে যে তারা এই যে অ্যামাউন্টে পাঠাইছে, 27 সেন্টের একটা অ্যামাউন্ট পাঠাইছে, 0.27 ইউএসডিটি। যদি এটা অ্যাকাউন্টে যোগ হবে না, এটা জাস্ট ভেরিফিকেশনের জন্য ওরা পাঠাইছে, আবার ফিতে কেটেও নিয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার এই ভ্যালিডেট অ্যামাউন্ট, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পরে ওয়েটিং ট্রানজাকশনের জন্য একদিন ওয়েট করার পরে ভ্যালিডেট অ্যামাউন্ট ওরা পেওনারে পাঠাবে। জাস্ট ভেরিফাই করবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে দেখুন, ওয়েটিং ফর অ্যামাউন্ট কনফার্মেশন। তো আমাকে তারা পাঠাইছে, সেম অ্যামাউন্টটা দিতে হবে। যদি ওটা পাঠাতে তাহলে কিন্তু ভেরিফিকেশন হবে না। তো এখানে আমাকে দিতে হবে কত, তারা যেটা পাঠাইছে 0.27 ইউএসডি, এইটাই কিন্তু পাঠিয়েছে। এই যে ইমেইলেও দেখুন 0.27 ইউএসডি এবার ফলো থেকে পাঠানো হয়েছে। তো আমি এটা ভ্যালিডেট করে দেব, মিলিয়ে নিয়ে আবার হ্যাঁ ভ্যালিডেট। ইওর ব্যাংক অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ভ্যালিডেটেড। তো আমরা একটা রিফ্রেশ করে দেখি। এখানে কিন্তু ব্যাংক এন্ড চেকিং সবকিছু কমপ্লিট, তারপর নট পেয়েবল দেখাচ্ছে। এটার কারণ কি? কালকে সবকিছু কমপ্লিট করার পরেও আমার বিলিংটা মানে নট পেয়েবল ছিল না, যার কারণে আমাকে ওয়েট করতে হয়েছে। ম্যানেজারের সাথে কথা বললাম, সে বললো ওয়েট করতে। তো অটোমেটিক আমি দেখি যে সকালবেলা আমার পেমেন্ট মেথড স্ট্যাটাস পেয়েবল হয়ে গেছে, আর আমার ছোট্ট একটা ইনভয়েস ছিল সেটা পেন্ডিং নিয়ে গিয়েছে। আমি যদি ইনভয়েসটা ডাউনলোড দেই তাহলে দেখা যাবে যে এই যে ছোট্ট একটা ইনভয়েস ছিল। তো যেহেতু ইনভয়েস হয়ে গেছে, আমার পেওনার অ্যাকাউন্টে অটোমেটিক ডলারটা ঢুকে যাবে আশা করি। তো আপনারা আমি যেভাবে দেখিয়েছি এ টু জেড স্টেপ টু স্টেপ ফলো করুন, আশা করি আপনাদের গুলো পেয়েবল হয়ে যাবে। তো ভিডিওটি শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।